গুড মর্নিং বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম সাজবাতির জীবনধারার সুন্দর একটি শীতের সকাল নিয়ে। প্রথমেই খেয়ে নিই গরম গরম চা, তারপর দেখা যাক কী করা যায় রান্না। গলদা চিংড়ি কোথায়? না না, গলদা চিংড়ি কালকে এনেছিল। বলছিল কাল গলদা নিয়ে আসলাম। কাল গলদা আনিয়েছিলাম, আজ নেই গলদা, আমি সেটাই বলছি। মেয়ে আসবে তাহলে রেখে দিই, ভালো হইতো, কাজকে তাই করছি। দারুণ চিংড়ি, সুন্দর চিংড়ি। এটা চিংড়ি মাছ সব সবজি খাওয়া যাবে, একসাথে থাকবে। নিয়ে নিলাম চিংড়ি মাছ। আমার মেয়ে খুব চিংড়ি মাছ খেতে ভালোবাসে। ও সব মাছ খায় না, কিছু কিছু মাছ খুব ওর প্রিয়, তার মধ্যে চিংড়ি হচ্ছে ওর প্রিয় মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিলাম। আজকে রান্না করছি কলি চিংড়ি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, বেগুন, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, শিম, টমেটো আর আলু, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা চিড়ে দিয়েছি। কলি চিংড়ি রান্না করব। আর যেহেতু এখন শীতকাল, তাই সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। আর রান্না করব হচ্ছে নিম বেগুন আর মানকচু বাটা। আজকের রেসিপি এটাই। ডালটা করছি না, মেয়ে বললো মা ডাল করতে হবে না, তাই ডাল হলো না। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। সুন্দর করে মাখিয়ে নেব। কিছুক্ষণ রেখে দিয়ে রান্না শুরু করব। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, আজকে রান্নাটা দেখতে থেকো। একদমই সোজা রান্না। আর কলি চিংড়ি এই কারণেই নাম দিয়েছি, পেঁয়াজ কলি দিয়ে করছি তাই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। দিয়ে দেবো এবার আলু। আলুগুলোকে হালকা ভেজে নেব। সুন্দর পেঁয়াজের ভাজার গন্ধ বেরিয়েছে। একে একে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে দেবো। রোজকার যা মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। ভালো করে নিয়ে নিচ্ছি। তরকারিটি কষে গেছে, জল দিয়ে দিলাম। কিছু লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা লাস্টে এই কারণে দিলাম, রান্নায় ফ্লেভারটা লঙ্কার ভালো আসবে তাই।
একটু ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, একটু ফুটে গেলে তারপর নামিয়ে দেবো। আর সুন্দর চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেল কলি চিংড়ি। একদম গরম গরম ধোয়া উঠছে, আর গরম গরম ভাতে পরিবেশন দারুণ লাগবে। আর যেহেতু শীতের সিজন, তাই আমরা নানান ধরনের সবজি দিয়ে মাছ করে খেতে পারি, ভালো লাগবে। শীত চলে গেলে তো আমরা এই সবজিগুলো আর পাবো না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও, প্লিজ একটু কমেন্ট করো, ভালো লাগবে। মেয়ে স্নান করতে গেছে, স্নান করেও পুজো দেবে। আমি ওর ভাতটা বেড়ে দিয়ে যাচ্ছি। আমি বেরিয়ে যাব এখন জোগাতে। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমাকে একটুখানি ফলো করো, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমাকে ফলো করো, আর যারা আমাকে ইউটিউব থেকে দেখবে তারা আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, ভালো লাগবে। মেয়ের ভাত বাড়া হয়ে গেল, মানকচু বাটা, তার সাথে গন্ধরাজি লেবু, নিম বেগুন আর কলি চিংড়ি। আগে নিম বেগুনটা দিয়েও খাবে, এবার কতটুকু খাবে সেজন্য আমি পাতে দিলাম না। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, সবাই প্লিজ সাবস্ক্রাইব করো, বারবার বলছি। তাহলে আজকের মতন এখানেই রাখি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।